নাময় রনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা আরে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল গেলে রে মারা নবীর বংশ থাকবে না তুমি জয়নাল গেলে রে মারা নবীর বংশ থাকবে না ময়ূরনা ময়ূরনা রে জয়নাল বলেন ময়ূরনা ময়ূরনা রে তুমি জয়নাল ময়ূরনা আরে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল গেলে রে মারা নবীর বংশ থাকবে না কথা বলেন ঠিক না বেঠি কারবালার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বিদারক ঘটনা ঘটিয়ে দিয়েছেন নবীর আহলে বায়াত কারবালার জমিনে আজকের এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আজকের এই ইসলামকে বাংলার জমিনে পৌঁছে দেওয়ার জন্য এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্মকে বাংলার জমিনে নয় তামাম বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন নয় ওই কাফেলায় ৭২ জন সৈনিক আওলাদ রসুল আহলে রসুল ছিল সুবহানাল্লাহ এই আওলাদ রসুলদের তাজা রক্ত মোবারক কারবালার জমিনে বিলিয়ে দিয়েছেন সেই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শেষ নিঃশ্বাস পর্যন্ত ছিল তখনও ইমাম হুসাইন নবীর সুন্নতের উপরে আমল করার চেষ্টা করেছেন জোরে বলি আলহামদুলিল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে শাহাদাত বরণ করলেন ওই মুহূর্তের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে সীমার পাষণ্ড সীমার যে ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মা ছিল ইবনে জিহাদের প্রেতাত্মা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে এমন একটা অবস্থায় যেখানে ৮২টা তলোয়ারের আঘাত ১২০টা বল্লমের আঘাত নিয়ে শরীর মোবারক ঝাঁঝা হয়ে গিয়েছিল ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল সেই ইমাম হুসাইন যখন কারবালার জমিনে যখন শাহাদাতের পূর্ব মুহূর্তে যখন ঘোড়া থেকে যখন জমিনে পড়েছেন আর ওই মুহূর্তে প্রচণ্ড সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বুক মুবারকের উপরে বসে গেল ইমাম হুসাইন ডাক দিল তুমি আমার বুক থেকে নেমে যাও কারণ এই বুকের সাথে ইমাম হুসাইনের এই বুকের সাথে মদিনার নবী রাহমাতুল্লিল আলামিনের বুক মোবারক শত হাজার সহস্রবার লেগেছে জোরে কোন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহস্রবার ইমাম হুসাইনের এই বুকের সাথে আমার মদিনার নবীর বুক মোবারক লেগেছে অতএব তুমি এই বুক থেকে নেমে যাও আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড সীমার বলছে না এই বুক থেকে আমি নামবো না কারণ আমি ইয়াজিদের প্রেতাত্মা আমি সেই মালাউনের প্রেতাত্মা আমি সেই ইয়াজিদ বংশ থেকে আমি এসেছি তোমাকে হত্যা করার জন্য জোরে বলুন না নাউজুবিল্লাহ তোমাকে আজকে হত্যা না করে আমি ছাড়ব না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মোবারক ফেলে দিয়ে বলল যে আমাকে যিনি হত্যা করবে আর আমিও জানি এই কারবালার জমিনে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে অনতিবিলম্বে আমার এই শাহাদাতের মৃত্যু হয়ে যাবে শাহাদাত বরণ করবো এটা আমারও জানা আছে আমার নানা মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন জোরে কোন মারহাবা জেনে শুনে যুদ্ধের ময়দানে গিয়েছেন জেনে শুনে নিজের জীবনকে দেওয়ার জন্য কারবালার জমিনে চলে গিয়েছে জোরে কোন আল্লাহু আকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলল হে সীমার তুমি যদি সীমার হয়ে থাকো আমার মদিনার মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের কিছু ভবিষ্যৎবাণী রয়েছে ওই ভবিষ্যৎবাণীগুলি আমি কারবালার জমিনে মিলিয়ে নিতে চাই বলে কি ভবিষ্যৎ
ভবিষ্যৎবাণী রয়েছে যে আমার নানা রাহমাতুল্লিল আলামিন বলেছিল যে আমাকে কারবালার জমিনে শাহাদাত করবে, যার হাতে আমার শহীদ হবে, আমার ইন্তেকাল হবে, তার বুকের মধ্যে পশম থাকবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল প্রচণ্ড সীমার, তখন তার বুকের জামাকে সরিয়ে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকটা, শূন্য বুকটা, খালি বুকটা দেখিয়ে দিল। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফার্ম হয়ে গেল, 100% কনফার্ম যে তার হাতেই আমার শাহাদাত হবে। কথা বলেন ঠিক কিনা? তার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে ক্ষত বিক্ষত দেহ মোবারক নিয়ে এত উত্তপ্ত বালির মধ্যে পড়ে আছেন যে এই রক্ত মোবারকগুলি যখন জড়ছে টপ টপ করে, আর ওই বালি, আরবের বালি সাদা হয়ে গিয়েছিল, কারণ বালির মধ্যে রক্ত পড়লে সেটা দেখা যায়। তার শরীর মোবারক, সমস্ত শরীর মোবারক যেখানে রক্ত লেগেছে, বালি লেগেছে, ওই বালির কারণে সাদা হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নানার সুন্নতকে আমি একটা এই মুহূর্তে জিন্দা করে যেতে চাই, আমাকে একটু সুযোগ দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, প্রচণ্ড সীমার, আমার নানার ভবিষ্যৎবাণী তোমার সাথে মিলে গিয়েছে, তবে আমি তোমার কাছে শেষ একটা অনুরোধ করতে চাই। হে সীমার, কারণ আমি হচ্ছি আওলাদ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেহ মোবারকের ভিতরে নবীর রক্ত মোবারক রয়েছে, আমার দেহ মোবারকের ভিতরে নবীর রক্ত মোবারক চলতেছে, পুত পবিত্র এই পাক পাঞ্জাতন আহলে বায়াতের রক্ত মোবারক, আল্লাহর জান্নাতি রক্ত মোবারক। হে প্রচণ্ড সীমার, আমি তোমাকে বলতে চাই, কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ যখন হয়ে যাবে, কিয়ামতের দিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই মুহূর্তে আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের কাছে তোমার জন্য সুপারিশ করব, আমার বুক থেকে তুমি নেমে যাও, আমাকে তুমি হত্যা করিও না। আমার দানার দিনকে জিন্দা করার জন্য আমি কারবালার জমিনে চলে এসেছি। ফুরাত নদী আজকে 7 দিন ঘেরাও করা হয়ে গেছে, আজকে 10ম দিন ঘেরাও করা হয়ে গেছে। আমার কারবালার জমিনে আমার আওলাদ রাসূলরা আলী আওসাদ, আলী আসগর, তারা পানির পিপাসায় ইন্তেকাল করে ফেলেছে। শুধুমাত্র আমার সন্তান জয়নাল আবদিন বেঁচে আছে, তাকেও তোমরা বন্দী করে রেখেছ। হে প্রচণ্ড সীমার, আমি দয়াল নবীর কাছে তোমার জন্য সুপারিশ করব কিয়ামতের ময়দানে, যদি আজকে তুমি আমাকে ছাড় দাও। জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় প্রচণ্ড সীমারের বুকটা নড়ে নাই, প্রচণ্ড সীমারের কলিজাটা ক্ষত বিক্ষত হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিল, আর ডাক দিয়া বলে, সীমার রে, তুমি যদি আমার সুপারিশ না চাও, দয়াল নবীর সুপারিশ যদি না চাও, তবে একটা কথা আমার তুমি কারবালার জমিনে রেখে দাও। কয় কি কথা তোমার রাখতে পারি? কয় আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়ার জন্য যখন অনুরোধ করলো, এবার প্রচণ্ড সীমার চিন্তা করলো, মৃত্যু মুহূর্তে একটু যদি তার কথাটা রাখি, একটু তার কথাটা রাখা আমার এটা মানবিক একটা গুণাগুণ থেকে পড়ে। এই জন্য প্রচণ্ড সীমার আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোবারক রাখলেন। জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে যখন প্রচণ্ড সীমার নেমে গেল, এবার নামার পরে ইমাম হুসাইন তো পুত পবিত্র। জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন কি পবিত্র? ইমাম হুসাইন পাক পবিত্র দেহ মোবারক নিয়া কারবালার জমিনে 2 রাকাত নামাজের জন্য নিয়ত করলো। এবার 2 রাকাত নামাজ যখন নিয়ত করেছে, এত দ্রুত ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এত দ্রুত 2 রাকাত নামাজ আদায় করলেন
করলেন ইমাম হোসাইন এত দ্রুত গতিতে ছোট ছোট সূরা দিয়া নামাজ আদায় করা শুরু করলো। কারণ কি জানেননি? কারণ কারবালার জমিনে কাফের মুশরিক বেঈমানেরা তারা পরবর্তী সময়ে বলবে ইমাম হোসাইন 2 রাকাত নামাজের ভিতরে অনেক সময় কাটায়া দিছে, কারণ ইয়াজিদের কাছে সে পরাজিত হয়ে যাচ্ছে, এই জন্য জোরে কন নাউজুবিল্লাহ। ইমাম হোসাইন কয় না, আমি কারবালার জমিনে এত ছোট্ট ছোট্ট সূরা দিয়ে এত দ্রুত গতিতে নামাজ আদায় করলাম, একটা রাকাত যখন শেষ হয়ে গেছে আরেক রাকাতের রুকুর মধ্যে যাওয়ার আগে এবার প্রচণ্ড সীমারের কাছে যখন শয়তান এসে আবার এবং তার সঙ্গী সাথীরা দূর থেকে এসে বলতেছে, সীমার রে, ইমাম হোসাইন যদি 2 রাকাত নামাজ শেষ করতে পারে, ইমাম হোসাইন যদি দ্বিতীয় সেজদাটা শেষ করতে পারে রে, এই কারবালার জমিনে 22,000 সৈন্যের ভিতরে অনেকগুলোই তো সব হত্যা হয়ে গিয়েছে, অতএব বাকি যেই সৈন্যগুলো আছে ইমাম হোসাইনের তলোয়ারের কাছে তারা দুলিশাত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এটার ঘটনা হইল ইমানদার যখন নামাজে দাঁড়ায় রে, ইমানদার যখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মাথা অবনত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের কলিজার ভিতরে আল্লাহর রহমত ঢেলে দেয়। জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা মুবারক দিল, প্রথম রাকাতের সেজদাগুলি শেষ করে দ্বিতীয় রাকাতের যখন রুকুর মধ্যে গেল, এবার পেছন থেকে শয়তান যখন সীমারকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান যখন বলতেছে সীমারো দ্বিতীয় রাকাতে যাওয়ার আগে আগে সেজদা দেওয়ার আগে আগে তার কল্লা মোবারকটা আলাদা করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা যখন ওয়াসওয়াসা দিল, প্রচণ্ড সীমারের মনে দয়া মায়া হইল না, প্রচণ্ড সীমার এমন ভাবে ছুরি চালানো আরম্ভ করে দিয়েছে, কারণ কণ্ঠনালীর উপরে অনেকবার তো চালাইছে, এই দিক দিয়া কাটা সম্ভব হয় না, কারণ ইমাম হোসাইন বলেছে এই কণ্ঠনালীর ভিতরে আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন অসংখ্যবার ঠোঁট মোবারক লাগাইয়া চুমু খাইছে, এই কণ্ঠ তুমি কিয়ামত পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে তুমি দিতে পারবা, আমাকে খঞ্জর চালাইতে পারবা, আমি শহীদ হব না, আমাকে শহীদ করার জন্য রাস্তা হলো একটা পেছন দিক থেকে। আর মুসলমান ইমানদার বলতে চায়, বুঝাইয়া দিতে চায়, ও ইমানদার কাফেরের গোষ্ঠীরা শোনো, আর যারা পেছন থেকে আঘাত করে তারা হচ্ছেন নির্বোধ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কৌশল করল আর নির্বোধের পরিচয় তাদেরকে দিয়া পৃথিবীর ইতিহাসের ভিতরে বিরল ঘটনা জানাইয়া অঙ্কিত করে গেল। ইমাম হুসাইন বলতেছে, আমি যখন এবার দ্বিতীয় রাকাতের যখন রুকুর মধ্যে গেলাম, একটা সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, অমনি টাইমে প্রচণ্ড সীমার আমার গলার ভিতরে নয় আমার পেছন দিক দিয়া গর্দারের মধ্যে ছুরি চালাইয়া দিছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল্লা মুবারকটা আলাদা হয়ে গেছে, রক্ত মুবারক গুলি দেহ একদিকে, বডি মুবারক একদিকে, মাথা মুবারক আর একদিকে। এবার ওই কাফেরের গোষ্ঠীরা এবার ওই বল্লমের আগার মধ্যে ইমাম হুসাইনের মাথা মুবারকটারে এইভাবে গলার নিচে দিয়া আটকাইয়া ইমাম হুসাইনের চেহারা মুবারকটারে এত অদ্ভুতভাবে পরিস্থিতি করিয়া তারা বল্লমের আগার মধ্যে লইয়া তারা সীমারকে নিয়ে এবার তারা মিছিল করে যাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অমনি টাইমে জয়নাল, অমনি টাইমে আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা এবার জয়নব দৌড়াইয়া যখন কারবালার জমিনে আসলো, এবার বিবি সকিনা কারবালার জমিনে আসলো, বিবি সারা কারবালার জমিনে যখন চলে এসেছে, আইসা দেখতেছে এক একটা লাশ ক্ষত বিক্ষত হয়ে গেছে। কারবালার জমিনে যতগুলি লাশ মারা লব্ধগুলি মুসলমানের জীবন দিয়েছে, তাদের চেহারা মোবারক গুলি একটারও কোনো ঠিক নাই, এক একটার কাল্লা মোবারক গুলি সবাই আলাদা ছিল। হজরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা যেই মাত্র ইমাম হুসাইনের লাশ মোবারকটা দেখেছে, এখনো কাল্লা মোবারকটা সাথে নাই, মানুষটা চিনার কোনো ব্যবস্থা নাই। মাথা যদি আলাদা হয়ে যায় মানুষ বডি দিয়া চিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারকটা আছে
আছে আর কেল্লা মোবারকটা নিয়ে চলে যাচ্ছে। ওই কাফের গোষ্ঠীরা, এজিদার গোষ্ঠীরা ইবনে জেহাদের ওই বল্লমের মধ্যে লাগাইয়া এবার তারা নিয়ে যাচ্ছে ওই দিকে। আর যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন বডি মোবারকটারে দেখছে, উনি নিশ্চিত হয়ে গেল এটাই সেই ইমাম হোসাইনের বডি মোবারক। জোরে কোন মারহাবা। কারণ আমার কলিজার টুকরা দয়াল নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি মোবারক থেকে শুরু করিয়া মাথার তালকা মোবারক পর্যন্ত এই জায়গাটার যেই রংটা ছিল, ওই রংটা ছিল আমার দয়াল নবীর বডি মোবারকের সাথে হুবহু মিল। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি বলেন তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো, তাই তো তোমায় নবীবাসী ভালো তুমি আমার আশার আলো, তাই তো তোমায় নবীবাসী ভালো হৃদয় নামের ফুলদানিতে বলি হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারকটা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে লইয়া যখন কান্না আরম্ভ করে দিয়েছে, এবার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ওই কারবালার জমিনে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কলিজার টুকরা কারবালার জমিনে শাহাদাত বরণ করে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, এই কলিজার টুকরা ইমাম হোসাইনকে যারা শাহাদাত বরণ করেছে আমি তাকে কোলে নিয়ে এই কারবালার জমিনে শুইলাম, যতক্ষণ পর্যন্ত ইমাম হোসাইনের ফয়সালা না দিবা, আমার দয়াল নবীর উম্মতের ফয়সালা না দিবা, ততক্ষণ পর্যন্ত কারবালার জমিনে আমরা শুইলাম আর উঠব না। জোরে কোন মারহাবা। হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জয়নব ও ফুফু আম্মা, আপনি কার লাশ মোবারক নিয়ে কান্না আরম্ভ করেছেন? এই লাশের তো কোনো ছিন্ন ভিন্ন নাই, এই লাশের মধ্যে তো মাথা নাই, আপনি কার লাশ মোবারক বুকের মধ্যে নিয়ে কারবালার জমিনে কান্দেন? এবার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, সকিনা গো, মারহাবা কর, ও সকিনা, এইটা হলো আমার দয়াল নবীর কলিজার টুকরা হযরতে ইমাম হোসাইনের লাশ মোবারক। অমনি টাইমে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ
ইমাম হুসাইনকে জড়ায়া ধরে কান্না আরম্ভ করে দিয়েছে। এবার কলিজার টুকরা জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল আওসাদ, জোরে কোন মারহাবা, যার নাম ছিল আওসাদ, তিনি হইল জয়নাল আবিদিন। ওই প্রচন্ড ইয়াজিদের জেলখানা থেকে যখন বন্দী অবস্থা থেকে এবার ছুটে এসে হযরতে জয়নাল আবিদিন প্রত্যেকটা লাশের মাথার সাথে লাশের মাথা মিলাইয়া দেয়, জোরে কোন মারহাবা। প্রত্যেকটা লাশের মাথা বডির সাথে লাশের মাথা মুবারকগুলি টোকাইয়া টোকাইয়া জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রত্যেকটা বডির সাথে যখন মাথা মুবারকগুলি মিলাইয়া দেয়, একটা লাশের মাথা মুবারক পাওয়া যায় না, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির সাথে যেই মাথা মোবারক ছিল, ওই মাথা মোবারক তো ইবনে জিহাদের বর্ষার আঘাতে উনি নিয়ে চলে গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারকটা খালি। এবার হযরতে জয়নাল আবিদিন ডাক দিয়া, হযরতে জয়নাল আবিদিন আয়েশা ওই লাশের পাশে দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি যখন ফেলতেছে, এবার ফুফু আম্মা ডাক দিয়া বলতেছে, ও জয়নবকে ডাক দিয়া কয়, জয়নাল আবিদিন আপনি কে বা কাহারা? আপনার চেহারা মোবারক এই মুহূর্তে আমি চিনতে পারি নাই, কারণ আমার চেহারার ভিতরে, বডির ভিতরে, অন্তরের ভিতরে কত বিক্ষত অবস্থা, আমার চোখের দৃষ্টি যেমন কেমন হইয়া গেছে। আপনি কে বা কাহারা এত সুন্দর একটা চেহারা মোবারক নিয়ে আসছেন? সমস্ত বডির সাথে সমস্ত মাথাগুলি মিলাইলেন, আর এই বডিটার মাথা আছে কোথায়? এই বডির মাথা কেন মিলান না? এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলতেছে, ফুফু গো, এটা তো তার লাশ মোবারক, যেই লাশের মধ্যে আমার মদিনার নবীর গ্রান মোবারক পাওয়া যায়। ময়ূরনাময় রহনারে জয়নাময় রহনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, আরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ থাকবে না। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল বলেন, ময়ূরনা ময়ূরনা রে, তুমি জয়নাল ময়ূরনা, আরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যতগুলি আওলাদের রাসূল পৃথিবীর জমিনে যত আওলাদের রাসূল দাবি করে গো, হযরতে জয়নাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এসেছে, জোরে কোন মারহাবা। অমনি টাইমে হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফুফু আম্মা, আমার আব্বার লাশ মোবারক। কয় তুমি কে? কয় আমি হইলাম হযরতে জয়নাল, জোরে কোন মারহাবা। এবার বর্ষার আঘাতের মধ্যে নিয়ে যখন চলে গেল, এই দিক দিয়ে আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, সফিনা, জোরে কোন মারহাবা। সফিনা, তোমরা যখন কারবালার জমিনে শুয়ে গিয়েছ, আমার প্রত্যেকটা আওলাদ রাসূলের রক্তের ফোঁটা মোবারক আমি দয়াল নবী এই বালির সাথে মিশতে দিতেছি না, প্রত্যেকটা রক্ত মোবারক আমি পেয়ালার মধ্যে উঠায়া রাখতেছি। এটা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ মোবারক। ইমাম হুসাইন
হুসাইন যুদ্ধে যাওয়ার আগে এলাকাবাসীর থেকে একটা জায়গা ক্রয় করে গিয়েছেন। জোরে কোন মারহাবা। একটু জায়গা ক্রয় করে দিয়েছেন। আমাদের জায়গার তো কোনো অভাব নাই, কিন্তু মরার পরে চিন্তা করে আমার লাশটা কোন জায়গায় দাফন হবে। কথা কোন ঠিক না বেডি? এই জন্য মরার আগে নিজের জায়গাটা করে যাওয়ার দরকার আছে না না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকাবাসীর থেকে একটি জায়গা ক্রয় করে নিয়েছে। ও এলাকার বাসীরা শোনো, যদি তোমাদের কাছে আমি অন্য কোনো বিনিময় চাই না, তোমাদেরকে হাদিয়া দিয়েছি, টাকা দিয়েছি, আমাকে জায়গা দিয়েছ, আমরা যখন কারবালার জমিনে শাহাদাত বরণ করব, এবার শাহাদাতের পরে আমার লাশটারে এই জায়গার ভিতরে তোমরা দাফন করবা। কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে দাবি, যতগুলা আশিক রাসূল আসবে আমার কবর জিয়ারত করার জন্য, আমার মাজার জিয়ারত করার জন্য, তোমাদের কাছে আমার দাবি, তোমরা এলাকাবাসী কখনো তাদেরকে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন বাজারে চলে গেল, হঠাৎ কইরা বাজারের ভিতরে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চেহারা মোবারক আছে, ওই বর্ষার মাথার মধ্যে লাগাইয়া এই ঠোঁট মোবারকের ভিতরে বাজারের মধ্যে আঘাত করা আরম্ভ করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার দুনিয়ার সমস্ত মানুষগুলি, ওই বাজারের মানুষগুলি তারা চিন্তা করে কয়, ও ইবনে জিয়াদ, তুমি যার সাথে শত্রুতা ছিল তাকে হত্যা করে ফেলেছ, এখন বাজারের ভিতরে এত সুন্দর চেহারা মোবারক নিয়ে এসেছ, এত সুন্দর কাল্লা মোবারক নিয়ে এসেছ, আবার বাজারে ঘুরে ঘুরে তার ঠোঁটের মধ্যে কেন আঘাত করা আরম্ভ করলা? অমনি টাইমে জয়নাল আবেদিন ডাক দিয়া কয়, ইবনে জিয়াদ রে, আমার আব্বার কি অপরাধ ছিল? এই দ্বীনের জন্য, এই ধর্মের জন্য, এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এই রোজা প্রতিষ্ঠার জন্য, ঈমান বাস্তবায়নের জন্য সঠিক পথে আমার আব্বা হুসাইন ছিল। আমার আব্বারে তোমরা শহীদ করে দিয়েছ। বাজারে যখন কানাঘোষা কথা আরম্ভ হয়ে গেছে, ইবনে জিয়াদ চিন্তা করলো, সমাজের মানুষ, বাজারের মানুষ আমার বিপক্ষে চলে যাচ্ছে। হঠাৎ করে ডাক দিয়া কয়, জয়নাল আবেদিন, আজকে আপনি আমাদেরকে নামাজ আদায় করাইবেন, চলেন। যা হবার তো হয়ে গেছে, মারামারি কাটাকাটি যা হবার হয়ে গেছে। এত সুন্দর একটা পরামর্শ বাইল দিয়া পালাইছে, কারণ সে বুদ্ধিমত্তা ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা জয়নাল আবেদিনের সে বলতেছে, চলো আমরা আজকে তুমি আমাদের ইমামতি করবা। জোরে কোনান আল্লাহু আকবার। হযরতে জয়নাল আবেদিন কয়, ঠিক আছে চলো, তবে শর্ত আছে, জুমার মসজিদের ভিতরে আমাকে একটা কথার জন্য 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আমার সুযোগ দিবা। জোরে কোন আল্লাহু আকবার। এবার 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য যখন সুযোগ দিছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র কলিজার টুকরা হযরতে আওসাত তথা ওরফে জয়নাল আবেদিন মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, কুফাবাসীরা রে, আমার আব্বা তো এই দিন প্রতিষ্ঠা করার জন্যই কারবালার জমিনে এসেছিল। তোমরা কুফাবাসীরা এই দিনের প্রতিষ্ঠার জন্যই তো আমার আব্বার দাওয়াত করেছিলা। আমার আব্বার অপরাধটা ছিল কি একটু বিচার চাই। জোরে কোন মারহাবা। মসজিদের ভিতরে এলোমেলো আরম্ভ হয়ে গেল। এবার ইবনে জিয়াদ বুদ্ধি খাটাইয়া কয়, রে ও ইবনে জিয়াদ, বুদ্ধি খাটাইয়া কয়, এটা আমরা পরে বিবেচনা করব, বিচার আচার করব, এখন আজান দিয়া দাও, নামাজ পড়ে ফেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এজিদারাও নামাজ পড়ছে আর ইমাম হুসাইনও নামাজ পড়ছে। কথা কোন ঠিক না বেড়ে? এজিদার নামাজ আর ইমাম হুসাইনের নামাজ এক হইতে পারে না। ইমাম হুসাইনের নামাজের সেজদার ভিতরে ছিল আমার আল্লাহ এবং মদিনার মুস্তাফা, আর এজিদার নামাজের ভিতরে ছিল উতবা সাহেবা কাফের। কথা বলেন ঠিক না বেড়ে? এই জন্য ইমামদারের নামাজে সেজদা দিলে ইমামদারের নামাজের কপালের ভিতরে আল্লাহর নূর পয়দা হয়ে যায়। আর জোরে কি বলবেন না মারহাবা। মুহররমের 10 তারিখে বলেন, মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা, আইরে কি গঠাইলেন রাব্বানা, কলিজা মোর যায়
যায় গো ফেটে, করিতে তাহা বর্ণনা। মহরমের 10 তারিখে বলেন, মহরমের কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলো রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহ বলে ও জিবরাইল, বলে না আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস কর ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ওরে পুত্র সোগে হইল রে সোগে, বাতাসে কি প্রাণ জোড়ায়। মহরমের 10 তারিখে বলো, মহরমের রেখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোরে যায় গো ফেটে, করিতে তার বর্ণনা। যাও রে দুলদুল কয়রে কন্যা, যাও রে দুলদুল কয়রে খবর, মাঝে নমুর কান্দে না, হায়রে মাঝে নমুর কান্দে না, তোমার হোসাইন যায় গো মারা, কারবালাতে পানি নাই, তোমার হোসেন যায় গো মারা, কারবালাতে পানি নাই। মহরমের 10 তারিখে বলো, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলো রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। জোরে কন আল্লাহু আকবার। এই সেই মহরমের চাঁদ, এই সেই মহরমের মাস, কথা বলেন ঠিক কিনা? সেই 10 মহরম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই প্রেম, সেই ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? সেই ঈমান যার, কারবালার ইতিহাস যার জানা নাই, কারবালার মহব্বত যার অন্তরে নাই, তার নামাজে হইতো না। কারবালার মহব্বত যার অন্তরে থাকবে না, তার রোজাই হবে না। কারবালার ইতিহাস, কারবালার মহব্বত যার অন্তরে আসবে না, তার হজ, যাকাত, পর্দা, পশিদা কোনো কিছুই আল্লাহর দরবারে কাজে আসবে না, কথা বলেন ঠিক না? এই জন্য ইমাম হুসাইনের চেতনায় আমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ যতদিন রাখেন অতদিন ঈমানের সাথে আল্লাহ থাকার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বলেন।